আমাদের সিদ্ধাড়াতে ভার্টিব্রা বা হাড়গুলি একটির উপর আরেকটি সুন্দরভাবে সাজানো থাকে এবং দুটি ভার্টিব্রার মাঝে আইভি ডিস্ক থাকে। যদি কোনো কারণে আমাদের মেরুদণ্ডে আঘাত পায় বা ফ্র্যাকচার হয় বা যারা বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে থেকে কাজ করেন বা বেশি জার্নি করেন মাসল স্ট্রেনের কারণেও বা এই ধরনের বিভিন্ন কারণে অনেক সময় একটি ভার্টিব্রার উপর আরেকটি একটু স্লিপ হয়ে যায়, যাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি। ফলে আমাদের কোমরে বা অনেক সময় কোমর থেকে পায়ের দিকে শিরশ্রেণী ব্যথা আমরা অনুভব করে থাকি। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার স্পন্ডাইলোলিস্থেসিসকে বাড়িতেই খুব সহজেই কারেকশন করতে পারবেন এবং আপনার কোমরে বা কোমর থেকে পায়ের দিকের শিরশ্রেণী ব্যথাকে কমাতে পারবেন। প্রথম ব্যায়াম, আমাদের সিদ্ধাড়াতে যে মাল্টিফিডাস মাসল থাকে, কোয়াড্রিপড পজিশনে এই মাল্টিফিডাস মাসলের স্ট্রেংথেনিং কিভাবে করবেন। এইভাবে কোয়াড্রিপড পজিশনে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে আসবেন। এরপর যে কোনো একটি হাঁটুকে ধীরে ধীরে উপরের দিকে তুলবেন এবং হোল্ড করে থাকবেন। একই সঙ্গে তার উল্টো দিকের হাতটি উপর দিকে তুলবেন। এইভাবে বাঁ পায়ের হাঁটু এবং ডান হাত তুলে ধরে থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন এবং নামিয়ে দেবেন। একই রকমভাবে ডান পায়ের হাঁটু উপরের দিকে তুলবেন এবং একই সঙ্গে বাঁ হাত উপরের দিকে তুলবেন। এই পজিশনে 10 সেকেন্ড হোল্ড করে নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে বাঁ পা এবং ডান হাত উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে ডান হাঁটু এবং বাঁ হাত উপরের দিকে তুলবেন, অর্থাৎ বেড থেকে ক্লিয়ার করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে বাঁ হাঁটু এবং ডান হাত বেড থেকে ক্লিয়ার করে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার এবং ডান হাঁটু এবং বাঁ হাত বেড থেকে ক্লিয়ার করে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। দ্বিতীয় ব্যায়াম, পস্টেরিয়র পেলভিক টিল্ট কিভাবে করবেন। একটি টাওয়েলের রোল নেবেন এবং কোমরের ঠিক নিচে এইভাবে রাখবেন এবং দুটি হাঁটুকে এইভাবে ভাঁজ করে রাখবেন। এরপর ধীরে ধীরে আপনার কোমর দিয়ে টাওয়েলের রোলকে নিচের দিকে চাপ দিবেন। আপনি খেয়াল করবেন যে আপনার পেলভিসটি ঠিক এইভাবে রোটেট করছে, অর্থাৎ আপনি আপনার কোমর দিয়ে যখন আপনার টাওয়েলের রোলকে চাপ দিবেন, সেই সময় একই সঙ্গে পেলভিস এইভাবে রোটেট করবে, অর্থাৎ পেলভিস পস্টেরিয়রলি টিল্ট হবে। এই পজিশনে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দেবেন, একই সঙ্গে পেলভিসকে পস্টেরিয়রলি টিল্ট করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দিয়ে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুদিন অভ্যাস করার পর যখন ইজি মনে হবে, তখন আপনি এই ব্যায়ামটিকে একটু অন্যরকমভাবে করতে পারেন। কিভাবে করবেন। একই রকম টাওয়েলের রোলকে কোমরের নিচে রাখবেন, এরপর কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দিবেন এবং এই চাপ ধরে থেকে একটি হাঁটু উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দিবেন এবং চাপ ধরে থেকে অন্য হাঁটু উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দিবেন, চাপ ধরে থেকে অন্য হাঁটু উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দিয়ে ধরে থেকে ডান পা মোট 10 বার তুলবেন এবং বাঁ পাও 10 বার তুলবেন। পরবর্তী ব্যায়াম, নি টু চেস্ট কিভাবে করবেন। এইভাবে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন, দুটি হাত দিয়ে দুটি হাঁটুকে ধরবেন। এরপর হাঁটুগুলিকে টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন,
ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে দুটি হাত দিয়ে দুটি হাঁটুকে ধরবেন, হাঁটুগুলোকে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার হাঁটু বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং ছেড়ে দেবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে চিত হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করে এইভাবে রাখবেন, দুটি হাত কোনাকুনি এইভাবে বুকের উপর রাখবেন। এরপর মাথা সহ পিঠকে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার মাথা সহ বুক উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে মাথা সহ পিঠকে তুলে 10 সেকেন্ড করে ধরে রেখে মোট 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম হ্যামস্ট্রিং এবং কাম মাসেল স্ট্রেচিং। কিভাবে করবেন? একটি বেল্ট বা টাওয়েলকে পায়ের পাতার সঙ্গে এইভাবে লাগিয়ে রাখবেন। এরপর বেল্ট বা টাওয়েলকে উপরের দিকে টান দিবেন এবং পা সোজা করে উপরের দিকে তুলবেন। আপনি ফিল করবেন আপনার হ্যামস্ট্রিং এবং কাপ মাসেলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে বেল্ট বা টাওয়েলকে টান দিবেন, আপনি আপনার হ্যামস্ট্রিং এবং কাপ মাসেলে স্ট্রেচ অনুভব করবেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করবেন এবং নামিয়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 5 বার অভ্যাস করবেন এবং বাঁ পাটিও 5 বার অভ্যাস করবেন। এরপর আপনার কোমর থেকে পায়ের দিকে শিরশিরানি ব্যথার জন্য নিউরাল স্ট্রেচিং করবেন। কিভাবে করবেন? এইভাবে পা ঝুলিয়ে কোনো বেডের উপর বা টেবিলের উপর বসবেন, যেন পাটি একটু ঝুলে থাকে। এই অবস্থাতে প্রথমে পায়ের পাতাটি একবার উপরের দিকে তুলবেন এবং পায়ের পাতাটি উপরে তুলে ধরে থেকে ধীরে ধীরে হাঁটুটি সোজা করবেন, অর্থাৎ পাটি উপরের দিকে তুলবেন। আপনি ফিল করবেন আপনার পায়ের নিচে আপনি শিরশিরানি বা একটি স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থায় ধরে থেকে ধীরে ধীরে মাথাটি নিচের দিকে নামাবেন। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন এবং ধীরে ধীরে ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে পায়ের পাতা উপরে তুলবেন, পা সোজা করবেন এবং যখন আপনি স্ট্রেচ ফিল করবেন সেই মুহূর্তে মাথা একটু নামিয়ে ধরে থাকবেন 10 থেকে 15 সেকেন্ড। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড ধরে থেকে ধীরে ধীরে মাথাও তুলে নেবেন এবং পাও নামিয়ে নেবেন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 8 থেকে 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। যদি আপনার দুটি পায়ে সমস্যা থাকে তাহলে এই ব্যায়ামটি আপনি দুটি পাতেই অভ্যাস করবেন। এই ব্যায়ামটি করতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার পায়ে ব্যথা বা সমস্যা বেড়ে যাচ্ছে, তাহলে এই ব্যায়ামটি আপনি একটু অন্যরকমভাবে করতে পারেন। কিভাবে করবেন? আপনি একই রকমভাবে পায়ের পাতা উপরের দিকে তুলবেন এবং ধীরে ধীরে হাঁটু সোজা করবেন। সেই মুহূর্তে মাথা উপরের দিকে অর্থাৎ পিছনের দিকে নিয়ে যাবেন। এই পজিশনে হোল্ড না করে ধীরে ধীরে পা নামিয়ে দেবেন এবং মাথা সামনের দিকে নিয়ে যাবেন। আবার একই রকমভাবে পায়ের পাতা উপরের দিকে তুলবেন, পা সোজা করবেন, একই সঙ্গে মাথা পিছনের দিকে নিয়ে যাবেন। আবার পা নামিয়ে দিবেন, একই সঙ্গে মাথা সামনের দিকে নিয়ে আসবেন। এইভাবে আপনি পা সোজা করে উপরে তুলবেন এবং মাথা পিছনে নিয়ে যাবেন, আবার পা নামাবেন, মাথা সামনে নিয়ে আসবেন। এইভাবে মোট ডান পায়ে 10 থেকে 15 বার এবং বাঁ পাতেও 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 বার অভ্যাস করতে হবে। আপনার ব্যথা থাকাকালীন বা সমস্যা থাকাকালীন আপনাকে পিছনের দিকে বেন্ড হয়ে কাজকর্ম করা বা যে কোনো পিছনের দিকে বেন্ড হয়ে ব্যায়াম করা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও কোমর থেকে পায়ের দিকে শিরশিরানি ব্যথার উপর একটি ব্যায়ামের ভিডিও আমি এর আগেই আপলোড করছি, সেটি দেখবেন এবং ব্যায়ামগুলি অভ্যাস করবেন। তবে
আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।